মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ এই শহরে। জীবনের প্রয়োজনে মানুষের সাথে মানুষের হয় বন্ধন। আবার জীবনের প্রয়োজনে কাছের মানুষ হয় অচেনা, কাছের মানুষ হয় অজানা, নিষ্ঠুর। এই শহরের সব মানুষের স্বপ্নের নৌকা ভেড়ে না তীরে। এক এক জনের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক জনের স্বপ্ন ভাঙা এক এক রকম। তবুও এক মানুষ অন্য মানুষের স্বপ্নের কাছাকাছি আসে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। এই যে দুজন যুবককে পর্দায় দেখছেন, এরা অসীম ধৈর্য আর সীমাহীন সম্ভাবনার আশা বুকে নিয়ে পার করে দিন, পার করে রাত্রি। ওরা প্রতিদিন সকালে নতুন স্বপ্ন নিয়ে শুরু করে জীবন। সারাটা দিন অবহেলায় আর অযতনে কেটে গেলেও রাতে ঘুমোবার আগে আবার স্বপ্ন দেখে সুন্দর আগামীকালের। সততা এবং অসততা দুটোই ওদের জীবনের সঙ্গী। ওরা অসততায় যখন ডুবে যায় তখন ব্যাকুল হয় সততার জন্যে, আবার সততার সঙ্গে বসবাসের সময় অসততায় নিমজ্জিত হবার জন্যে জাগে বাসনা। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা, যেন মালিক জোড়। কাকে আপনি ধান্দা আছে না? ইন্সপেক্টর সাহেব, ওর স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ দত্তরেট, বিকজ মেয়ের না না না, জীবন উৎসর্গ করতে হইব না। ও সরি, না সরি সরি। আমি তো অঙ্ক কষির স্বপ্ন দেখি। সরি। আবার সন্তান রেজে ভালোবাসা। সরি সরি। আজব ব্যাপার। সরি সরি সরি। হাই হাই বাবাজি, যা বলার আমি বলছি। নিয়ে যাবে নয়ন নামে মিয়ার বেটা
আমি একটা কথা কইতে চাই। কইয়া ফেলাও। আমি আর এই বাড়িতে থাকুম না, অন্য জায়গায় যাবো। কেলা? মানিক জোর ছাড়া এই বাড়িতে ভাল লাগে না, যাই কামে যাবো। এইটা কি রে? কইরা দেন। ওই কালোর বাচ্চা, আমি পড়তে জানিবে, মুখে কইয়া ফেলা। আমরা আর আপনার এখানে কাম করুম না। কেলা? কাম করবি না কেলা? আমি কি দোষ করছি? ওই ওই ফাতেমা, তোমার হাতে ওইটা কি? ফাতেমা বুও কাম করবো না। কাম করবো না কেলা? আমার বাড়িতে কি বাদ ঢুকছে নাকি বে? এই বাড়িতে মানিক জোরে না দেখলে আমার বুক পাইটা কান্দ না হয়। আর ফাতেমা বউ 2-4 দিন নয় খাওয়া দাওয়া বন্ধ করে দিতে। বেয়ান বেলায় ছালাম মিয়াও একই কথা কইল, গোপালের মুহেও একই সুর। ওই ঠিক আছে, ওই আছরের নামাজের পরে ব্যাপারটা আমার লগে মিটিং করবি। যা, অহন যা, কামে যা। ওই এটা লইয়া যা, যা কইতেছি। একটু মায়া মহব্বত নাই কেন? আমি বুড়া মানুষ, রাগ করিয়া দুইটা বেকার পুলারে বাড়ি থেকে বাইর করে দিলাম, আর তোমরা সবাই মাথা নিচু করে মাইরা লইলা। হায় রে মায়া মহব্বত, কারো বিপদের সময় কেউ আগায় আয় না। ফাতেমা, তুমি তো মায়া মানুষ, তোমার দিলে তো একটু মহব্বত থাকা দরকার ছিল। ও আপনি তো ফাতেমা পুরে উঠতে বইতে গাল বন্ধ করেন। চুপ কালোর বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। আমরা ছোট মানুষ, আমার কথার কি দাম আছে? ওই ওই দেখছস, ওই দেখছস তোরা কেমতে আমার লগে ঠেটামি করে দেখছস? ওই কালু সুপার কইলাম নয়নতারার জন্য তোমার ঘরে যদি এত দিলটা পুড়ে, তাইলে কেন তোমরা কইলা না যে নয়নতারারে এই বাড়ি থেকে যাইতে দিব না? তাইলে অহন কি করুম ওইটা কোন? শোন, 24 ঘন্টা তো করে টাইম দিলাম, এর মধ্যে মানিক জোরে জানতে পারিস আমার সামনে হাজির করবি। মিয়ার বেটা, মিয়ার বেটা জিন্দাবাদ, জিন্দাবাদ। মিয়ার বেটা, মিয়ার বেটা জিন্দাবাদ, জিন্দাবাদ। থাক থাক, আমার লগে মস্করা করা লাগবে না। তোরা জানতে পারস মানিক জোরে আমার সামনে হাজির করবি। তাহলে কি সত্যি সত্যি আমরা গ্রামে চলে যাবো বন্ধু? কি করব বলো, ঢাকা শহরে তো ফন্দি ফিকির কম করলাম না, কিন্তু কোনো লাভ হলো না। আমার মনে হয় আমাদের এখন যার যার গ্রামে ফিরে যাওয়াই ভালো। ঢাকা শহরে সুখ না হোক, মায়ের আঁচলের নিচে খেতে পড়ে তো বাঁচতে পারবো। তাহলে চল, পকেটে যেটুকু অর্থ অবশিষ্ট আছে সেটা খরচ করে দুই বন্ধু একসাথে কিছু খাই। না না, ওটা তোমার রাস্তার খরচের জন্য লাগবে। আরে কি বলছিস? হ্যাঁ, তোকে অভুক্ত রেখে আমি গ্রামে চলে যাব? শোন, ট্রেনের এখনো দেরি আছে, দুই বন্ধু হোটেলে বসে একসাথে খাই। হ্যাঁ চল, খিদে পেট চোচো করছে, চল। ট্রেনটা পাওয়া গেলে নয়ন। হ্যাঁ, কি হলো? আরে ট্রেন ছেড়ে দেবে তো। লটারি। লটারি? হ্যাঁ লটারি। আছে মাত্র 10 টাকা,
আরে 10 টাকা দিয়ে লটারি কিনবো। এই যে ভাই, একটা টিকিট দিন তো। দাদা ভাই, এখনো ভেবে দেখো, সময় আছে। শুভক্ষণে কথা বলবি না তো? চল 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 চল। না রে, ঢাকা শহর ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না। ইচ্ছে না থাকলেও আমাদের ঢাকা শহর ছেড়ে যেতে হবে, কারণ আমরা দুজনেই কপর দক্ষিণ। ওই যে আমার ট্রেনটা ছেড়ে দেবে, তোমারটা তো আগেই গেছে। যাক, শোন, বিধাতা চাইছেন হ্যাঁ। যে আমরা ঢাকা শহরেই থাকি। তাহলে চল ফিরে যাই। ফিরে যাবো। হ্যাঁ হ্যাঁ। ইলা, খেয়ে নে মা। খেতে ইচ্ছে করছে না। ছেলেটির কোনো খোঁজ পেলি না? না না, এমন সোনার টুকরোর মতো ছেলে অন্যের আমানত কিভাবে আঁকড়ে ধরে রাখে? তুমি ভীষণ সেলফিশ মম। হোয়াট ডু ইউ সে? নয়ন তোমার এত বড় একটা উপকার করলো, তোমার সমস্ত হারানো ডকুমেন্টস, তোমার চেক ফিরিয়ে দিয়ে গেল, কিন্তু ও যখন চলে গেল তুমি ওকে একবারও পেছন থেকে ডাকলে না। আই এম সরি। কোথায় যাচ্ছিস? নয়নকে খুঁজতে। ড্রাইভারকে সাথে নিয়ে যাও মা। আপনি একজন সিম্পলি মনস্টার, ড্রাকুলা। মারে কথাবার্তা গুলো বাংলায় কইলে আমার বুঝতে সুবিধা হয়। আপনি একটা দৈত্য, দানব। আপনাকে দেখলেই তো কেমন ডাকু ডাকু লাগে। তা ঠিকই কইছো। তাই আমার বেবাক স্টাফরে আমি কইয়া দিছি, তোরা যেমনে পারস আমার মানিক জোরে আমার সামনে হাজির করবি। আচ্ছা, আপনার কি মনে হয় কোনোভাবে ওরা গ্রামের বাড়িতে ফিরে গেছে? তা কি করে কমু রে মা? ওই কালু, কালু, ওই কালুর বাচ্চা। আপনার নাম বুঝি ফাতেমা? জি। নয়নের কাছে আপনার কথা অনেক শুনেছি। ওই ওই কালুর বাচ্চা কই রে? হ্যাঁ, তো ধানমন্ডি ফার্মগেট লালমাটিয়ার দিকে গেছে। কেলা? ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর কেলা? আপনি তো কইছেন ওকে খুঁজ জানতে। কইছি নাকি? ও হ্যাঁ কইছি তো। ওই কইছি তো বহুত দিন আগে, তো এখনো কোনো হদিস করতে পারলো না। আচ্ছা, আপনি কি জানেন না নয়ন কোথায় গেছে? না গো বইন, আমি ঘরের মধ্যে থাকি, রান্দি বাড়ি মানুষের খাওয়াই, বাঁচলে থাকলে খাই, না থাকলে নাই। আচ্ছা ফাতেমা, তুমি তো পুলা দুইটারে একদম আপনা ভাইয়ের লেহান মহব্বত করো। কোনোদিন কি তোমারে কয় নাই যে এখান থেকে গেলে পরে কই যাইব গা? এক্সকিউজ মি, আপনার কাছে একটা সাদা কাগজ হবে? হ্যাঁ হইব। এনিওয়ে, নয়ন আসলে এটা নয়নকে দেবেন। ঠিক আছে। ইন এনি কেস যদি আমার সাথে কখনো দেখা না হয় আর আপনার সাথে হয়ে যায়। আচ্ছা। থ্যাঙ্কস।
ও দাদা এরকম করে কি মানুষ খুঁজে পাওয়া যায়? তাইলে আর কেমনি খুঁজু? আমি কই কি ল যাই, আমরা পুরান ঢাকায় যাই। পুরান ঢাকে কি খুঁজে পাওয়া যাইবো? ওখানে নবাবপুরে টিকাটলিতে ঠাটারি বাজারে অনেক সস্তা সস্তা হোটেল আছে। আমার মনে হয় কি মানিক জোররা সেই হোটেলে থাকতে পারে। দেখো তো আল্লাহর কি কুদরত, এত মানুষ থাকতে আমার সাথেই তোমাদের দেখা হয়ে গেল। তোমরা আছো কেমন? আপনাদের দয় ভালোই আছি। আমরা একটা বিজনেসের চেষ্টা করছি, আশা করি পেয়ে যাব। তা থাকো কোথায় তোমরা? থাকি মানে আঙ্কেল ওই মানে ঠিকানাটা আমরা কাউকে দেই না। কারণটা কি বাবাজি? না মানে ওই আমাদের কাছে অনেক লোক অনেক টাকা পায় তো ঠিকানাটা জেনে গেলেই খামাকে একটা উৎপাত শুরু করে। ও কালু, গোপাল, ফাতেমা ওরাও তো তোমাদের কাছে যত সামান্য কিছু পায়। না, সে তো আপনিও আমাদের কাছে টাকা পান। না, আমার পাওনা টাকা আল্লাহর হস্তে আমি মাফ করে দিচ্ছি। না না, আপনার টাকা আমরা কড়াই গন্ডায় পরিশোধ করে দেব। আর একটা লটারির টিকিট কিনেছি তো। আমি বলি কি বাবাজিরা, এসব ধান্দা একটু ছাইরা দাও, নতুন কিছু করো। কাকে আপনি ধান্দা বলছেন? পুরো পৃথিবী তাকিয়ে আছে লটারির দিকে। কোন মনে ক্রোড়পতি দেখেন না? চাচা, যদি কিছু মনে না করেন, একটা পাউরুটি খাওয়াতে পারেন? কেন পারবো না? এই দোকানদার, একটা রুটি দাও। আঙ্কেল ওই দুটো হলে ভালো হয়। ওই ব্রেকফাস্টটা করিনি তো এখনো। হায় হায়, বলো কি তুমি? এখন তো আসর তো হয়ে গেছে, এখনো কিছু খাও নাই? এই দোকানদার, দুইটা রুটি দাও আর দুইটা কলা দাও। দাও। আমি বলি কি বাবাজিরা, চলো মিয়ার বেটার মেসে ফিরা যায়। মিয়ার বেটা আমাদের সবাই ডাইকে কয়ে দিছে তোমাদের দুইজনকে খুঁজে বের করতে। ইম্পসিবল, অসম্ভব। আচ্ছা এমন করো। দেখেন চাচা, আমাদের দুজনের ভিতরে আস্তে আস্তে সম্মানবোধ জাগতে শুরু করেছে। তাই যারা আমাদেরকে অপমান করেছে সেখানে আমরা আর কখনো চাই না। আসি আঙ্কেল, চলো তারা ভাই, আপনার রুটি আর কলার জন্য ধন্যবাদ। আসি। দয়া করে যার নামে চিঠি তাড়াতে পৌঁছায় দিন রে ভাই। খামির বল লেখা আছে জরুরি। আরে কোনো অসুবিধা নাই, নয়নতারার জন্য ঢাকা শহরে যে কোনো চিঠি পৌঁছাইতে হইলে আমার কাছে আইতে হইব। তাইলে আমি গেলাম চাচা মিয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবাজি, যাও গা। মেয়ের বেটা, আমার মনে হয় চিঠিটা খোলা দরকার। চিঠির মধ্যে কি লেখা আছে এটা আমাকে জানান দরকার। আল্লাহ জানে না জানে কি জরুরি। কালু, তোর ঘিলু তো বুদ্ধি আছে, হাসা কইছস? সিসি পরের চিঠি খুলবেন কে? ফাতেমা বউ, তুমি বুঝতেছো না? চিঠির উপরে জরুরি লেখা আছে। মেয়ের বেটা, আপনি খোলেন। ওই খুলুম, মগার প্রভুকে ডারে। কেন আপনি? ওই কালুর বাচ্চা, আমি লেখাপড়া জানি। এই ফাতেমা, তুমি পুড়ে দাও তো। কয় কি? আমি অবশ্য জানি, তয় সরেয়া সরেও ক খ এগুলি ভুলে গেছি গা। এ রে, পিয়নডারে দিয়ে পড়াইলে সবচেয়ে ভালো হইতো। ওই খুলনের কাম নাই। সালাম মিয়া যতক্ষণ না আছে ততক্ষণ থাও, তোরা যা কামে যা। থাও। মা, আমি কানাডা চলে যাব। কেন? আই ফিল বোর ওভার হিয়ার। তোর সামার ভ্যাকেশন শেষ হতে তো এখনো অনেক দেরি। এখানে আমার আর ভালো লাগছে না মা। বেশ তো, আগামী মাসে আমি যাব, আমার সঙ্গে যাবি? নো, আই ওয়ান্ট গো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি আমার টিকিটের ব্যবস্থা করো। সবসময় জেদ ভালো লাগে না ইলা। এমনিতে আমার কোরিয়ার সাথে বিজনেস ডিলটা আনসার্টেন হয়ে আছে। কোন ডিলটা?
ওই ডিলটা যেটার কাগজপত্র ওই নয়ন কুড়িয়ে পেয়ে তোমাকে ফেরত দিয়ে গিয়েছিল? হ্যাঁ, সবকিছু যখন প্রায় ঠিকঠাক তখন আরেকটা কোম্পানি বেশি অফার দিয়ে বসে আছে। মা, আমি যখন নয়নকে হারিয়েছি আই এম শিওর তুমি বিজনেসটা পাচ্ছ না। কিসব অলক্ষণে কথা বলছিস? ইচ্ছে হলো তাই বললাম। আপা